নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য একটি অত্যন্ত বড় সতর্কতা। তাদের পেনশন বা ফ্যামিলি পেনশন বন্ধ হয়ে যেতে পারে। আগামী 3 দিন তাদের জন্য অত্যন্ত মূল্যবান। কেন প্রত্যেকটি পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের সতর্কতা জারি করা হয়েছে, বা তাদের পেনশন কেন বন্ধ হতে পারে, বা আগামী 3 দিন তাদের জন্য কেন মূল্যবান, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকল ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। আমরা সকলেই জানি প্রতিটি পেনশনার বা ফ্যামিলি পেনশনারকে গত নভেম্বর মাসে বেঁচে থাকার প্রমাণপত্র বা লাইফ সার্টিফিকেট জমা করতে হয়েছে। এই লাইফ সার্টিফিকেট জমার ক্ষেত্রে 3টি পদ্ধতি খোলা ছিল বা ওপেন ছিল। এই 3টি পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতিটি হলো আপনারা নির্দিষ্ট ব্যাংকে বা ট্রেজারিতে গিয়ে নিজেদের লাইফ সার্টিফিকেট ফিজিক্যালি জমা করে এসেছেন, বা দ্বিতীয় পদ্ধতি যেটা ছিল সেটা হলো কোনো ক্যাফেতে বা অনলাইন সেন্টারে আপনারা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিজেদের লাইফ সার্টিফিকেট জীবন প্রমাণ অ্যাপের সাহায্যে জমা করেছেন, এবং তৃতীয় যে পদ্ধতিটি ছিল সেটি হলো আপনারা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে বাড়িতে বসে বসে নিজেদের লাইফ সার্টিফিকেট জমা করেছেন। শেষ যে দুটি পদ্ধতি অর্থাৎ ক্যাফেতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাহায্যে আপনারা যদি লাইফ সার্টিফিকেট জমা করে থাকেন, বা আপনারা যদি ফেস অথেন্টিকেশনের মাধ্যমে বাড়িতে বসে বসে মোবাইলের সাহায্যে নিজেদের লাইফ সার্টিফিকেট জমা করেছেন, তাই এই দুটি পদ্ধতির ক্ষেত্রে আপনাদের কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ আপনাদের লাইফ সার্টিফিকেট অনলাইনে জমা পড়ে গেছে। কিন্তু প্রথম যে পদ্ধতিটি ছিল অর্থাৎ আপনারা নির্দিষ্ট ট্রেজারিতে বা নির্দিষ্ট ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে যদি লাইফ সার্টিফিকেট ফিজিক্যালি জমা করে এসেছেন, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য একটি সতর্কতা এই মুহূর্তে জারি করা হয়েছে, এবং আগামী 3 দিন অত্যন্ত মূল্যবান। কারণ বর্তমানে আজকের ডেট হচ্ছে 30শে ডিসেম্বর এবং আগামী কাল হচ্ছে 31শে ডিসেম্বর। পরের দিন হচ্ছে যেহেতু 1লা জানুয়ারি হলিডে থাকছে, তাই 2রা জানুয়ারি পর্যন্ত আপনাদের জন্য একটা সতর্কতা থাকছে। কেন সতর্কতাটা থাকছে, অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি বা বিগত দিনে এই অনেক রকমের সমস্যাগুলো উঠে এসেছে যে আপনারা যদি লাইফ সার্টিফিকেট নিজেদের ব্যাংকে বা নিজেদের ট্রেজারিতে জমা করে এসেছেন, তা সত্ত্বেও কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর ফলে সেই লাইফ সার্টিফিকেট কিন্তু ব্যাংকের তরফ থেকে বা ট্রেজারির তরফ থেকে সাবমিট করা হয়নি। এই কারণে আপনারা তো নভেম্বর মাসের পেনশনটি, যেহেতু নভেম্বর মাসটি পুরোটাই ওপেন ছিল লাইফ সার্টিফিকেট জমার ক্ষেত্রে, নভেম্বর মাসের পেনশনটি তো ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু ডিসেম্বর মাসের যে পেনশনটি, যেটি ডিসেম্বরের 31 তারিখ থেকে জানুয়ারি 2 তারিখ পর্যন্ত হওয়ার কথা, সেটির ক্ষেত্রে একটি সমস্যা হতে পারে যদি না আপনাদের লাইফ সার্টিফিকেট জমা পড়েছে বা সাবমিট করা হয়েছে ব্যাংকের তরফ থেকে বা ট্রেজারির তরফ থেকে। তবে আপনাদের যদি সার্টিফিকেট জমা হয়ে থাকে তাহলে কোনো রকম কোনো সমস্যা নেই, অটোমেটিক আপনাদের পেনশন চালু হবে। কিন্তু যদি কোনো কারণবশত বা কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর ফলে ব্যাংকের তরফ থেকে যদি জমা না করা হয়, বা কোনো একটা ইনফরমেশন হয়তো আপনারা লাইফ সার্টিফিকেটে যে ফর্মটা দেওয়া হয়েছিল সেই ফর্মে যদি আপনারা না লিখেছেন, তাহলে সেক্ষেত্রে হয়তো আপনার সার্টিফিকেটে জমা করা হয়নি। এই কারণে 2রা জানুয়ারি পর্যন্ত আপনারা নিজেদের ব্যাংকের ব্যালেন্সটা অবশ্যই চেক করবেন, বা ব্যাংকের যে পাসবুকটা সেটা চেক করবেন। যদি কোনো কারণবশত 2রা জানুয়ারিতেও আপনাদের পেনশনটি না ঢুকে থাকে, তাহলে অবশ্যই 3রা জানুয়ারি বা 4ঠা জানুয়ারি এই দুদিনের মধ্যে আপনারা নির্দিষ্ট ট্রেজারি অফিসে যান এবং সেখানে গিয়ে পুনরায় লাইফ সার্টিফিকেট জমা করুন। না হলে কিন্তু আপনাদের পেনশনটি টোটালি বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনাদের লাইফ সার্টিফিকেট যেগুলি আপনারা ফিজিক্যালি জমা করেছেন, সেক্ষেত্রে যদি কোনো রকম কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং এর ফলে ব্যাংকের তরফ থেকে জমা না করা হয় বা সাবমিট না করা হয়, তাহলে আপনাদের পেনশন কিন্তু বন্ধ হয়ে যাবে, এবং এটার জন্য ঘাবড়াবার কোনো কারণ নেই। আপনারা 2রা জানুয়ারি পর্যন্ত দেখুন, এবং খুব বেশি হলে 3রা জানুয়ারি পর্যন্ত দেখতে পারেন। তাই আপনারা 4ঠা জানুয়ারি অবশ্যই ট্রেজারি অফিসে গিয়ে নিজেদের লাইফ সার্টিফিকেটটি ফিজিক্যালি জমা করুন। যে সমস্ত পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা ফিজিক্যালি ব্যাংকে গিয়ে নিজেদের লাইফ সার্টিফিকেট ফর্ম অফলাইনে জমা করেছেন, তারা অবশ্যই কিন্তু এই মাসে নিজেদের মোবাইলটা চেক করবেন বা নিজেদের ব্যাংকের ব্যালেন্সটা চেক করবেন, এবং যদি কোনো রকম কোনো কারণবশত যদি আপনাদের পেনশনটি না ঢোকে, অবশ্যই দেরি না করে আপনারা ট্রেজারি অফিসে যোগাযোগ করুন। এক্ষেত্রে ফেলে রাখবেন না। আপনারা কখনোই ভাববেন না যে এটা হয়তো 3 তারিখেও ঢোকেনি, 4 তারিখে ঢুকবে বা 5 তারিখে ঢুকবে, এটা কখনোই ভাববেন না। যদি না ঢুকে থাকে তাহলে জানবেন আপনাদের লাইফ সার্টিফিকেট জমা হয়নি এবং তার জন্য পেনশনটি ঢোকেনি। তাই অবিলম্বে ট্রেজারিতে গিয়ে যোগাযোগ করুন। তাহলে বন্ধুরা, এই সতর্কতাটা জারি করা হয়েছিল, সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে, অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দিতে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন, এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরো দেখার জন্য, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি,
তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।